হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। অফিসিয়াল নোটিশ সহ কী কী জানানো হয়েছে অফিসিয়াল নোটিশে এবং সিলেবাস সম্পর্কে কী জানানো হয়েছে সমস্ত ডিটেলে তোমাদেরকে আজকে জানাবো আজকের ভিডিওতে। তো বলে রাখি, যারা এখনও নতুন, যারা একাডেমিক কেয়ারের সাথে এখনও যুক্ত হয়নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের এই চ্যানেলের সাথে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি 2024, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিটা ঠিক কী জানানো হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করছি। এবং এখানে রিক্রুটমেন্ট বোর্ড, যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তোমাদের রিক্রুটটা করা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর এবং শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে 464টি শূন্যপদ। আবেদনের মাধ্যম তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট কি আছে? prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করাতে হবে। এবং পদের নাম পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর। পদের নাম পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর, শূন্যপদ। এই রিক্রুটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা এবং পুরুষ, মানে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে 464টি শূন্যপদ রয়েছে, যেখানে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে শাখা এবং শূন্যপদ হচ্ছে আর্মড ব্রাঞ্চের জন্য ফিমেল ক্যান্ডিডেট 200 জন, আনআর্ম ব্রাঞ্চের জন্য মেল ক্যান্ডিডেট হচ্ছে আর্ম ব্রাঞ্চের জন্য মেল ক্যান্ডিডেট 200 জন, আর্ম ব্রাঞ্চ মেল ক্যান্ডিডেট 164 এবং আনআর্ম ব্রাঞ্চ হচ্ছে ফিমেল 100টি, মানে মহিলাদের জন্য শুধুমাত্র 100টি শূন্যপদ রয়েছে। তারপরে আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা। যে কোনো মানে কলেজ বা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, বিএ পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স সেটা হচ্ছে তোমাদের 20 থেকে 30 বছরের মধ্যে 1 জানুয়ারি অনুযায়ী 20 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। আর যদি তুমি এসটি এসসি বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে আরও 3 বছর ওবিসি এবং 5 বছর করে এসটি এসসিদের ছাড় পেয়ে যাবে। নিয়োগটা কিভাবে হবে? নিয়োগ কিন্তু আগের পুরনো পদ্ধতিতেই তোমাদের নিয়োগ হবে। প্রথমে হবে লিখা পরীক্ষা, যেমন প্রিলিমিনারি যেটাকে বলে প্রিলিমিনারি পরীক্ষা। তারপর হবে হচ্ছে তোমাদের মাপঝোপ হবে, শরীরের মাপঝোপ, ফিটফাট আছে না কিনা, হাইট আছে কিনা, ছুটতে পারছো কিনা, এই পরীক্ষা হবে। ওটাই যদি পাস করে যাও, মনে করো তুমি অর্ধেক চাকরি পেয়ে গেলে, ঠিক আছে। তারপর হবে হচ্ছে মেন পরীক্ষা, মেন পরীক্ষা হবে, সেটাও লিখা পরীক্ষা, ঠিক আছে, একটু কঠিন হবে কিন্তু হয়ে যাবে। তারপর হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ নেবে তোমাদের। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা লাগবে সেটা হচ্ছে এসটি এসসি যারা রয়েছে, এসটি এসসিদের শুধুমাত্র 20 টাকা দেবে, তাহলে আবেদন হয়ে যাবে। এবং বাকি অন্যান্য যেমন ওবিসি, জেনারেল ক্যাটাগরি, ওদের তো লাগবে 270 টাকায়, যেরকম হয়ে আসে প্রতিবার, ঠিক আছে। তো আবেদন করতে হবে কি অনলাইনের মাধ্যমে। আবেদন কিভাবে করবে সেটাও আমরা জানিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই ভিডিও দিয়ে। এবং গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন কবে থেকে শুরু হবে? 9 তারিখ থেকে শুরু হবে, 7 তারিখ অবধি পরের মাসের। এর মধ্যে যারা আবেদন করবে করে নেবে, হ্যাঁ। তো তারপরে বলে রাখি তোমাদের আবেদন প্রক্রিয়া বললাম অনলাইনের মাধ্যমে আবেদন হবে। তো এই নিয়োগের যে অফিসিয়াল নোটিশটা না, সেটা হচ্ছে এইটা অফিসিয়াল নোটিশ, যেটা ডাব্লিউবিপি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, ঠিক আছে। তো এই নোটিশটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যারা ডাউনলোড করতে চাও ডাউনলোড করে নাও, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো যারা চেক আউট করতে চাও চেক আউটও করে নাও, যারা ডাউনলোড করো। 7 তারিখের পর থেকে আবেদন শুরু হবে, আবেদন করে নেবে। সিলেবাসের ভিডিও জানতে চাইলে আমার কাছে সেটা আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সিলেবাসের পুরো বাংলায় সম্পূর্ণ সিলেবাস দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে আরও সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন চাকরির বিজ্ঞপ্তি ডেলি সন্ধ্যে 6টা, প্রতিদিন সন্ধ্যে 6টা দেখতে পেও। নমস্কার, জয় হিন্দ।